হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে মহালয়ার সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আর এখন আমি সকালবেলা উঠে গেছি, এখন সকাল বলতে প্রায় 10টা বাজতে চললো। কারা কারা মহালয়া শুনেছো বা দেখেছো সেটা আমাকে জানিও, বাট আমার দেখা হয়নি, কারণ আমাদের এদিকে সকালবেলাটা না অনেক বৃষ্টি হচ্ছিলো। ঠিক আছে, আমি তখন ঘুমিয়েছিলাম। আমাদের ও বলছে যে ও এবার কাজে যাবে, তো সেই জন্য ও বললো যে জানো এদিকে অনেক বৃষ্টি হচ্ছিলো সকালবেলা, যে ওই জন্যই বোধহয় ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে ফ্যানের হাওয়াতে ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর এখানে মাম্মাম বসে আছে, মাম্মাম আসলে পড়বে আর কি, পড়তে বসবে তাই জন্য, কারণ কালকে ওর স্কুল আছে আর আজকে তো ছুটি, আজকে স্কুল ছুটি, আর স্কুলের ওখানে যেহেতু পড়ে তাই আজকে পড়াটাও ছুটি ওর। তো চলো গাইজ, আমি ওকে পড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে, নাই কোনো কাজে তারা। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসে রাধার শিশুদের রেখা হয়। তো গাইজ, আমার একটা খুবই খারাপ খবর যে আমার মহালয়ার দিনের সব শ্যুট করেছিলাম, কিন্তু আমার মহালয়ার দিনের ভিডিও ঠিক এই পর্যন্তই আমার কাছে ছিল। আর অন্যান্য ভিডিওগুলো আর শ্যুট মানে প্লে হচ্ছিল না। তো এরপর থেকে যে ভিডিওগুলো দেখবে সেগুলো হচ্ছে পরের দিনে। কেমন করছে বলছে এখানটা কোথায় কিরকম করছে বুচু, এইখানটা কি হয়েছে? তুমি চুল খাওনি, তাহলে তুমি কাঁদছো কেন? কিচ্ছু হবে না, বলছে আমি চুল খাইনি। আমি আসলে ওকে বলেছি যদি চুল পেটে গেল, তো ওই চুলটা যদি পেটে যায় তাহলে নাড়ির সাথে নাড়িকে নিয়ে নাড়িগুলোতে চুল আটকে যাবে, কেটে যাবে, রক্ত বেরোবে, ব্যাস কান্না চালু হয়ে গেছে। বলছে মা আমি চুল খাইনি। তুই সত্যি সত্যি খাসনি তো? কোন জায়গাটা, কোন জায়গাটা? এখানটা কি কেন তো ভিতু না ও, মানে কি বলবো। ছোটবেলায় একবার ওর হয়েছিল, ঠান্ডা লেগে গেছিল, তাই ও এত ভীতু, একবার একটু মুখ দিয়ে একটু সর্দি মতন উঠে গিয়েছিল, ব্যাস সেই থেকে মানে সেই দিনটা পুরো গোটা দিন ও চোখই খোলেনি, চোখ বুঝেই মানে আর কি রয়েছে। আমরা তো কি একেবারে আমাদের অবস্থা হয়ে গিয়েছিল। আর এখন খালি ওর যেই বলে দিয়েছি যে চুল পেটে গেলে হয়, ওর এখন বলছে আমি চুল খাইনি, আমার পেট ব্যথা করছে। চুপ চুপ, তুমি খাওনি তাহলে কাঁদছো কেন? কেন ভয় লাগছে? খেয়েছিস তাহলে? সত্যি ওই জন্য কাঁদছিস? যদি না খাস তাহলে কাঁদছিস কেন? জল তাহলে কি হবে? জল দে, তাহলে কি হবে? জল দিলে কি হবে? বনু জল দিচ্ছে দিদি ভাইকে। কিছু হবে না জল খেলে, কিছু হবে না, ভালো হয়ে যাবে জল খেলে। তাহলে চুলটা তো গলা থেকে বেরিয়ে আসবে। তো ভিতর মানে কি বলবো। তো গাইস, এটাই আমি দেখাবো যে আমার খারাপ লাগছে, কিন্তু আমি ঠিক হয়ে যাবে তো। হ্যাঁ ঠিক হয়ে যাবে, ওটা তোর মনের ভুল।
ওই বলে দিয়েছি তো আমি আসলে অনেক কিছু এ করে বলেছি তো, ব্যাস ওর মাথায় ওটাই হয়েছে যে চুল খেয়ে নিয়েছি বোধহয় আমি, আর এবার পেটে গিয়ে আমার হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো জায়গায় আমি এখন এই স্নান টান সেরে আসলাম, আর আজকে আমাদের নিরামিষ রান্না। আর আমার না মনটা খুবই খারাপ, কারণ মনটা খারাপ তো একটু আছেই, তার কারণ হচ্ছে আমি না মহালয়ার ভিডিও করেছিলাম, তুই তো দেখেছিলিস। হ্যাঁ, ভিডিওগুলো আর প্লে হচ্ছে না, মানে ভিডিও না স্টপ হয়ে রয়েছে। ধর এইরকমভাবে আমি তো ভিডিও করছি, এরমই ছবিতে আটকে রয়েছে, কথা আমার ভিডিওতে বলছি। তো জাগে আমার না আসলে আমি মহালয়ার জন্য এত মানে পুরো একদম সকাল থেকে বিকাল সন্ধে পর্যন্ত আমি মানে ভিডিও আর কি করেছি, যা যা করেছিলাম। তো আমার আর কি মহালয়ার সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি, আর সেই জন্য আমার একটু মনটাও খারাপ সত্যি কথা বলতে। আর কতদিন হয়ে গেছে আমি ইউটিউবে কোনো ভিডিওই মানে দিইনি। তো তাই আমি ভাবলাম যে মহালয়ার জন্য ভিডিওটা করি, তো সেখানেও আমার এরকম একটু আসতে কর না, তো কি আর হবে, সেই জন্য আজকে টুকটাক এমনি আর কি ভিডিও করছি। আর আজকে আমাদের নিরামিষ, তো চলো নিরামিষ সেরকম কিছু রান্না আমি করিনি। আবার মেয়েদের নাচের ক্লাস আছে কি না আছে সেটা এখনো জানি না, তো ওটা আমাকে একটু দেখতে হবে, ফোন করে জিজ্ঞাসা করে নেব। পুজো চলে এসছে, কিন্তু সত্যি কথা বলতে মনটা একটু খারাপ আছে। কেন খারাপ আছে হয়তো আমি বলতে পারছি না। তো যাকে চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। আলু ভেজেছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। এটা হচ্ছে গিয়ে কলমি শাক ভাজা, এটাও নিরামিষ, যেহেতু আজ আমাদের সবই নিরামিষ। এই হচ্ছে মুগ ডাল জিরে তেজপাতা দিয়ে মুগ ডাল করেছি। আর এটা হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্ত আর ভাত। তো গাইস আমরা খেয়ে দিয়ে তারপরে কিন্তু একটা জায়গায় গিয়েছিলাম, আর কোথায় গিয়েছিলাম সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। অনেকটাই বড় হয়ে গেছে বলে শেয়ার করতে পারলাম না এই ভিডিওতে। কোথায় গিয়েছিলাম সেটা কিন্তু দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা হয়তো অনেকেই হয়তো ভাবতে পারো যে এই কাজ শেষে এই ভিডিওটাও কেন করলাম। আসলে ওনা পুতুল টুতুল এই ওদের চুলগুলো মুখের ভিতরে দিয়ে দেয়, তো এই জন্যই আর কি ওর ভয় লাগছিল, বুঝতে পারে, সেই জন্যই অত কাজ ছিল।